নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা চিকেন পোলাও। ওয়ান পট মিল হিসাবেও আপনারা এটা বানাতে পারেন, তাই ওয়ান পট চিকেন পোলাও এই দোলের দিনকেও আপনি বানাতে পারেন, অথবা রমজান মাস চলছে যে কোনো দিন ইফতার বা ডিনার বা সেহরি যেটাতে আপনাদের মন চায় সেটাতে বানাতে পারেন এই ওয়ান পট চিকেন পোলাও। চটজলদি এই চিকেন পোলাওটা এতটা সুস্বাদু হয়, এইভাবে যদি বানান কোনো ধরনের খাটাখাটনি লাগবে না। জাস্ট একটা পাত্রেই রান্না হবে, এক পাত্রেই দম দিয়ে আপনি একবারে খাওয়ার টেবিলে পরিবারকে নিয়ে পরিবেশন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেন পোলাওটা বানানো হয় বা বানাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। প্রথমেই এই চিকেন পোলাও বানানোর জন্য যেটা নিতে হবে সেটা হলো চিকেন। আমি এখানে 1 কেজি উইথ বোন চিকেন নিয়েছি। অপূর্ব স্বাদের এই রেসিপিতে উইথ বোন চিকেন অবশ্যই লাগবে যে কোনো পোলাওতে, না হলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না। অনেকে চিকেনের অনলি ব্রেস্ট নেন, সেটাতে কিন্তু চিকেন পোলাওয়ের টেস্টটা অনেকটাই কমে যায়, তাই উইথ বোন চিকেন মাস্ট। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, আর হাফ চা চামচ পরিমাণে দেব হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দেবো আদা বাটা, 2 টেবিল স্পুন দেব রসুন বাটা, হাফ কাপ মতো দিয়ে দেবো টক দই, কোয়ার্টার চা চামচ পরিমাণ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে হাত দিয়ে কচলে কচলে মাখতে হবে প্রতিটা চিকেনের গায়ে, যাতে সুন্দরভাবে মশলাটা লেগে যায়, তবেই কিন্তু ম্যারিনেশনটা পারফেক্ট হবে, চিকেনের ভেতরে মশলা ঢুকবে আর খেতে অতীব সুস্বাদু হবে। এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। যেহেতু চটজলদি রেসিপি তাই আধ ঘন্টা রেখে দিলে এনাফ। আর যদি সময় আপনাদের হাতে অনেকটাই থাকে তাহলে আপনারা এইভাবে মেখে ফ্রিজে ঢুকিয়ে দেবেন, যখন বানাবেন তার 1 ঘন্টা আগে বের করে রান্না স্টার্ট করবেন। এইবার পোলাওয়ের জন্য যেটা নিতে হবে সেটা হলো চাল। এইবার আমি এখানে পোলাওয়ের চাল নিয়ে নিলাম 2.5 কাপ। এখানে আমার মেজারমেন্ট কাপের মাপ হচ্ছে 2.5 কাপ, 625 গ্রাম। 1 কাপ হচ্ছে 250 গ্রাম। আপনারা এই হিসাবে নিতে পারেন। 1 কেজি মুরগির মাংসের জন্য আমি 625 গ্রাম চাল নিলাম। এটা কিন্তু লং গ্রেন বাসমতি রাইস। এইবার জল দিয়ে ভালো করে চালটাকে 2-3 বার ধুয়ে নিতে হবে, আর খুব হালকা হাতে ধুতে হবে যাতে চালটা ভেঙে না যায়। এবার চালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। সেম চিকেন যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে 30 মিনিট, সেই 30 মিনিটই ভিজিয়ে রাখবো। চলুন 30 মিনিট বাদে ফিরে আসছি। ঠিক 30 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন চিকেনটা ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে, একদম গায়ে সুন্দরভাবে মশলাগুলো এঁটে লেগে রয়েছে। এইবার চালটাও 30 মিনিট হয়ে গেছে, তার জন্য ছেঁকে নিতে হবে। দেখুন আমি একটা চালুনির মধ্যে বা ছাঁকনির মধ্যে চালটাকে নিয়ে নিয়েছি জলটাকে ছড়তে। যতক্ষণ আমরা চিকেন কষাবো ততক্ষণ এর জলটা পড়ে গিয়ে চালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে, ততক্ষণ এইভাবেই থাকবে। এইবার আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে গরম করতে হবে। এইবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে 3টে মিডিয়াম সাইজের মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বেরেস্তার মতো হচ্ছে। প্রথমে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তারপরে যত কালার চেঞ্জ হবে তত কিন্তু ফ্লেমের তীক্ষ্ণতা কমাতে হবে, মানে মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজ সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু বেরেস্তা পারফেক্ট তুলতে পারবেন না, একদম পুড়ে গিয়ে খাবারটা পুরো তিতকুটে হয়ে যাবে। তাই ফ্লেমটা সব সময় অ্যাডজাস্ট করা শিখতে হবে সবার জন্যই। দেখুন হাফ বেরেস্তা আমি তুলে নিয়েছি আর হাফটা কড়াইয়ের এক সাইডে তুলে দিয়েছি, আর এই মুহূর্তে কিন্তু ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। ফোড়নটা দেব এর মধ্যে। এবার দিয়ে দেবো 3টে হালকা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, 3 টুকরো দিয়ে দেবো দারচিনি। যেটুকু তেল গরম আছে এর মধ্যেই ফোড়নটা ভেজে নেব। দিয়ে দেবো একটা জয়িত্রী, তারপরে দিয়ে দেবো একটা স্টার অ্যানিস মানে
চক্রফুল, দিয়ে দেবো 8টা লবঙ্গ, দিয়ে দেবো 6-7 টুকরো সবুজ এলাচ, গোলমরিচ দিয়ে দেবো 10-12 টুকরো, শাহি জিরা বা শাহজিরা দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো। এতে ফ্লেভারটা দারুণ আসে পোলাওয়ে। এইবার ফ্লেমটা অন করে দিয়ে সব মিক্স করে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো। এইবার ভালো করে চিকেনটাকে সব কিছুর সাথে কষাতে হবে। এইবার কষাতে কষাতে দিয়ে দেবো 4টে চিরা কাঁচা লঙ্কা, দারুণ ফ্লেভার হয় প্লাস ঝালের জন্য। যখন চিকেনটা ভালো করে কষানো হয়ে যাবে, মানে ফ্রাই করা হয়ে যাবে, তখন এক্সট্রা ম্যারিনেশন যেটা থাকবে সেইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ম্যারিনেশনটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো যাতে চিকেনটা সুসিদ্ধ হয়। এখানে মাথায় রাখতে হবে আমরা 80% মাংসটাকে নরম করব, বাকি 20% চালের সঙ্গে সুসিদ্ধ হবে। 10-15 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন চিকেন থেকে কতটা জল রিলিজ করেছে, আর বেরেস্তার সঙ্গে এটা ফ্রাই করেছিলাম বলে বেশ সুন্দর ব্রাউন কালার এসেছে, বেরেস্তার কালার। ফ্লেমটাকে হাইতে দিয়ে এইবার যেটুকু জল আছে সেটাকে শুকিয়ে নিতে হবে, তাই হাই ফ্লেম এটাকে শুকিয়ে নেব। যখন দেখবেন তেল বেরিয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা, দিয়ে চালের সঙ্গে চিকেনটাকে হালকা হাতে ভালো করে ভাজতে হবে যাতে মশলাটা চাল পুরো অ্যাবজর্ব করে নেয়। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ মতো গরুর দুধ, আর দিয়ে দেবো 3.5 কাপ জল, মানে 2.5 কাপ চাল নিয়েছি, এখানে দেওয়ার কথা ছিল হচ্ছে 5 কাপ জল। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি, 4.5 কাপ জল দিয়েছি। এখানে দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয়, ময়েশ্চারটা ভালো থাকে। আর এখানে 1/2 কাপ কম দেওয়ার কারণ হচ্ছে যাতে চালটা একদম ঝরঝরে হয়। এইভাবে করে দেখবেন, 5 কাপ না দিয়ে 4.5 কাপ দিয়ে সে দুধ দিন বা জলই দিন, খেতে কিন্তু অপূর্ব হবে। ভালো করে মিক্স করে দিয়ে এবার দিয়ে দেবো কিছু পুদিনা পাতা, আর দিয়ে দেবো কিছু পরিমাণ ধনে পাতা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে ভালো করে মিক্স করে দিতে হবে। এবার হাই ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। যখন দেখবেন জলে বলক চলে এসেছে তখন ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কেরম পুরো জল অ্যাবজর্ব করে নিয়েছে, আর চালের দানাগুলো ওপর থেকে বোঝা যাচ্ছে বেশ লম্বা লম্বা। তবে ভাবছেন তো এই ঝরঝরে কী করে হবে? এখনও ঠান্ডা হলে এই পোলাও যে কতটা ঝরঝরে হবে আপনারা নিজেরাও জানেন না। এইবার ওপর থেকে কিছু স্লাইস করা টমেটো ওপর থেকে বিছিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে তুলে রাখা বেরেস্তাটা। এইবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে এইভাবে 15 মিনিট থেকে 20 মিনিট রেখে দেবো, পুরো এইভাবে দমে, আর ফ্লেম যেন নিচে না থাকে কারণ জল কিন্তু নেই। এবার এইভাবেই থাকবে দমে, ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। ঠিক 20 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। এইবার আলতো হাতে সুন্দর করে একটা স্প্যাচুলা দিয়ে নিচের চাল ওপর দিকে করে নিতে হবে। এইবার চালগুলো শুধু দেখুন সব কিন্তু একদম লম্বা লম্বা, কোনো চাল কিন্তু একটা দানাও ভাঙেনি। এইভাবেই কিন্তু পোলাওটা বানাবেন, তাহলে কিন্তু একদম লম্বা লম্বা দানা ঝরঝরে পোলাও খেতে পারবেন। আর শুকনো শুকনো পোলাও কিন্তু হবে না এই দুধের জন্য। এবার একটা মাংসের টুকরো ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুসিদ্ধ হয়েছে। দেখুন হাত দিতেই কিন্তু ছিঁড়ে চলে আসলো, অথচ কিন্তু সুসিদ্ধ, একটাও ভাঙেনি। এইভাবে আমার পদ্ধতিতে একবার পোলাও বানিয়ে দেখুন, চিকেন পোলাও দুর্দান্ত হবে। আর অলরেডি কিন্তু মাটন পোলাও দেওয়া রয়েছে, আপনারা কিন্তু সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। সেটা কিন্তু প্রেশার কুকারে 1 পট মিল একদম ইজিয়েস্ট ওয়েতে সেটা দেখিয়েছি। একবারে প্রেশার কুকারে বসাবেন আর মাটন পোলাও রেডি হয়ে আপনাদের সামনে চলে আসবে। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।